প্রথমবারের মতো বৈশ্বিক কোনো ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আগামী 1 জুন ডালাসে কানাডার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ম্যাচটি দিয়ে পর্দা উঠতে যাচ্ছে টি-20 বিশ্বকাপের নবম আসরের। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র যৌথভাবে আসরটির আয়োজক। ডালাস ছাড়াও যুক্তরাষ্ট্র পর্বের ম্যাচগুলো হবে নিউ ইয়র্ক ও লডারহিলে। বিশ্বকাপের বেশিরভাগ ম্যাচ ওয়েস্ট ইন্ডিজে হলেও তর্ক সাপেক্ষে গ্রুপ পর্বের সবচেয়ে বড় ম্যাচ ভারত পাকিস্তানের ম্যাচটি হবে নিউ ইয়র্কে। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টির আইজেনহাওয়ার পার্কের স্টেডিয়ামটি মূলত অস্থায়ী, বিশ্বকাপের জন্যই যেটিকে তৈরি করা হয়েছে। সেই স্টেডিয়ামের পিচগুলো ড্রপ ইন পিচ। 34,000 দর্শক ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামটিতে হবে আসরের মোট 8টি ম্যাচ, যার মধ্যে আছে হাই ভোল্টেজ ভারত পাকিস্তান ম্যাচ। এতে অস্থায়ী মাঠ ও ড্রপ ইন পিচ কতটা কার্যকরী হবে তা নিয়ে উঠেছিল আলোচনা। তবে নিউ ইয়র্কের স্টেডিয়ামটি নিয়ে চিন্তিত নয় আইসিসি। স্টেডিয়ামের কাছাকাছি অনুশীলনের সুবিধার জন্য 6টি ড্রপ ইন পিচও বসিয়েছে কর্তৃপক্ষ। অস্ট্রেলিয়ায় এই ড্রপ ইন পিচগুলো বানানো এবং সেগুলো ফ্লোরিডা হয়ে নিউ ইয়র্কে নিয়ে যাওয়ার দায়িত্ব আইসিসি দিয়েছিল অ্যাডিলেড ওভালের পিচ কিউরেটর ড্যামিয়ান হাফকে। টুর্নামেন্টটি শুরু হতে বাকি আর পুরো 2 সপ্তাহ এবং নিউ ইয়র্কে প্রথম ম্যাচ আগামী 3 জুন। এতে প্রায় 2.5 সপ্তাহ সময় হাতে রেখেই হাফ জানালেন পিচগুলো নিয়ে চিন্তার কোনো কারণ নেই, পিচগুলো নিয়ে ভয়েরও কোনো কারণ নেই। বিশ্বের সেরা কিছু পিচগুলোর মধ্যে হলো ড্রপ ইন পিচ।